এসবিআই নামটা আমরা সবাই জানি, কিন্তু অনেকে জানে না কলকাতার বিবাদীবাগে এসবিআইয়ের হেড অফিসের 11 নম্বর তলাতে রয়েছে স্টেট ব্যাংক আর্কাইভস অ্যান্ড মিউজিয়াম। 13ই মে 2007 সালে এই মিউজিয়ামটি খোলা হয়। এই মিউজিয়ামে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, জগদীশচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, ডিরোজিও, অ্যানি বেসান্ত এছাড়া বহু জনপ্রিয় ব্যক্তিবর্গের পাসবই কিন্তু এখানে গেলে দেখতে পাবে। চলো সত্যিমায়ের আরও একটা নতুন ব্লগ এখান থেকেই শুরু করা যাক। মিউজিয়ামের ভিতরে ঢুকেছি, অনেক কিছু ভেরিফিকেশন হলো আর একটা ভিজিটরসের এরকম আই কার্ড দিয়েছে। যেহেতু এটা এসবিআইয়ের রিজিওনাল হেড অফিস, তাই এর ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। আমরা রিকোয়েস্ট করে শুধু কয়েকটা ফটো নিয়েছিলাম। এছাড়া এসবিআই যে আর্কিভ মিউজিয়ামের ওয়েবসাইট আছে সেখান থেকে কিছু ফটো ডাউনলোড করে নিয়েছি। এই এসবিআই আর্কাইভে ভারতীয় উপমহাদেশের ব্যাংকিং ইতিহাস সম্পর্কিত ঐতিহাসিক রেকর্ড, নথি, ছবি, পাণ্ডুলিপি এবং অন্যান্য মূল্যবান উপকরণ সংরক্ষিত রয়েছে। এই মিউজিয়ামে 1806 থেকে 1955 সালের মধ্যে ব্যাংকের ইতিহাস অন্তর্ভুক্ত করে এবং এতে 25,000-এরও বেশি রেকর্ড রয়েছে। এই মিউজিয়ামে মূল নথি, স্মারক, মূর্তি, শিল্পকর্ম, ডায়োরামা এবং দেয়ালচিত্র জনসাধারণের প্রদর্শনের জন্য রয়েছে। আগেই বলেছি এই জাদুঘরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও অ্যানি বেসান্তের মতন প্রভাবশালী বাঙালি রেনেসাঁর ব্যক্তিত্বদের ব্যক্তিগত আর্থিক অবস্থার একটি ঝলক দেখা যাবে এখানে। জাদুঘরের প্রবেশপথে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের একটি মূর্তি রয়েছে, যিনি সেই সময়ের একজন বিশিষ্ট শিল্পপতি এবং ব্যাংকের উন্নয়নে প্রথম দিকের অবদানকারীদের একজন ছিলেন। এই মিউজিয়ামে রয়েছে ব্যাংক অফ বেঙ্গলের অভিযোগ রেজিস্টার, ওজন ও পরিমাপের যন্ত্র, তরবারি, পিস্তল, সিলমোহর, 1889 সালের নোটস অব দ্য ব্যাংকস অফ বেঙ্গল, বোম্বে ও মাদ্রাজের অ্যাকাউন্ট খোলার ফর্ম এবং বিশিষ্ট ব্যক্তিদের খাতা, গুরুত্বপূর্ণ চুক্তি, কলকাতার প্রাক্তন ব্যাংক অফ বেঙ্গল ভবনের কিছু ধ্বংসাবশেষ, সেই সময় ব্যবহৃত চেকবুক এবং এই মিউজিয়ামের ভিতরে একটি কাঠের বক্সের মধ্যে রয়েছে মহাত্মা গান্ধীর ছাই ভস্ম, বিভিন্ন রকমের কাঠের আসবাবপত্র যেগুলোর ডিজাইন এখনকার যুগে দেখা যায় না বললেই চলে। এখানে যে রেজিস্টার ও নথিগুলো রয়েছে সেখানে পুরোটাই হাতে লেখা, আর সেই হাতের লেখাগুলো অপূর্ব। এখানে যে অ্যাকাউন্টগুলো দেখতে পেয়েছিলাম বেশিরভাগ ছিল কারেন্ট অ্যাকাউন্ট, আর শুধুমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরই লোন অ্যাকাউন্ট। এই মিউজিয়ামে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগে না, তবে ব্যাংক যেদিন যেদিন খোলা থাকে এবং ব্যাংকিং আওয়ার্সেই তোমরা এখানে ভিজিট করতে পারবে। অতি অবশ্যই তোমাদের সাথে একটি আই কার্ড রাখবে। আমি তোমাদের রিকোয়েস্ট করব মিউজিয়ামটা ঘুরে দেখার জন্য, ভীষণ ভালো আর এখানে সবার ব্যবহারও খুব ভালো। এই ব্যাংকিং মিউজিয়ামের ব্লগটা এই পর্যন্ত রইলো। মিউজিয়ামটা তোমাদের কেমন লাগলো? আমাদের তো দারুণ লেগেছে। আর তোমরা কবে আসছো অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত।